শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীর সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন ঘড়ি কাটায় বিকেল 5:30 বাজে। তো একটু পরে তো সন্ধে হয়ে যাবে। তো দেখো এদিকে ছোট ছোট আলুগুলো না সেদ্ধ করতে দিলাম। আর সেদ্ধ করতে বসিয়ে আমি 1 চামচ মতো ওই যে তিলের পুরটা যেটা বানিয়েছিলাম তো সেটাই নিয়েছি, খাচ্ছি বসে বসে আর কি। জল খাবো একটু, বিকেল দিক করে তো আর কোনো চাটা খাই না। তো তার জন্য হচ্ছে একটু বিস্কুট দিয়ে বা কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিস থাকলে সেটা দিয়ে জল খাই। আর তিলের এই পুরটা খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে খুবই ভালো হয়েছিল। আর ছেলে আবার খুব একটা খেতে চাইছে না, আমিই খাচ্ছি বেশিরভাগ ঘরের মধ্যে। আর মাঝে মধ্যে বরের যখন সময় হয় তখন হচ্ছে বরকে দিই। ছেলেমেয়েরা খুব একটা খেতে চাইছে না, শুধু নাড়ুগুলো খাচ্ছে। ওদিকে দুপুরে যে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে রেখেছিলাম ঝুড়ির মধ্যে, তো সেগুলো হচ্ছে স্ট্যান্ডে ভালো মতো সাজিয়ে নিলাম। কয়েকদিন আগে বাদাম নিয়ে এসেছিলাম, ছেলে খেতে চেয়েছিল বাদাম ভেজা। তবে ভেজানো হয়েছিল একদিনের বাদাম ভেজা, 2 দিন খেয়েছিল। তারপর এখন আর বলছে ভেজাবে না, না এখন ভেজাবে না, পরে বলছে আবার করব। তো জানি না কখন করবে কখন না। তো ভাবলাম বাদামগুলো ওইভাবে খারাপ কেন হয়ে যায়। তার জন্য হচ্ছে অর্ধেকগুলো মতো বললাম বাদামগুলো ভেজে দিই। তো দেখো বাদামগুলো কিন্তু ভীষণ ভালো। যদিও বলেছিলাম দোকানে যে ভালো বাদাম দিতে, একটা ছোট ছোট বাদাম পাওয়া যায়, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই ভালো লাগে না। এগুলো বেশ বড় বড় বাদামগুলো। আর দেখো বেশ বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, তবে আর বেশি ভাজবো না, নাহলে পুড়ে যাবে। তো এখন ঠান্ডা হোক, তারপরে এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে একটা বোতলের মধ্যে ভরে আর কি রেখে দেবো। যাই হোক, ওদিকে ওটা রেখে দিলাম ওই পাশে। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা এখন খোসাগুলো ছুলে নিচ্ছি। একে তো নতুন আলু, আর এই ছোটো ছোটো নতুন আলুগুলো না, মানে নতুন আলু যে কোনোই হোক না কেন, গরম গরম যদি ছোলা হয় বা মাখা হয় তাহলে ঠিক আছে। ঠান্ডা হয়ে গেছে কিনা বা শক্ত হয়ে যাবে, আর কোনো রকমের সেটা ভালো মতো আর কি ম্যাশ হবে না। তো তাই মানে কিছুক্ষণ রেখেছিলাম, তাতেই অল্প একটু ঠান্ডা হালকা হয়ে এসেছে। গ্রেট করলে খুব বেশি ভালো হতো, তবে বললাম না এখন হয়ে যাবে, একটু একটু গরম রয়েছে। দেখো ভাপও উঠছে। তো আজকে হচ্ছে যে আলুর পরোটা বানাবো। অনেক দিন হলো বলছে আলুর পরোটা বানাতে বর, তবে বানানোই হচ্ছে না। পিঠে এগুলো তো বানানো হয়েছে মাঝে, তবে আজকে ভাবলাম আলুর পরোটাটা বানাই। এখন যেহেতু ওর মর্নিং শিফট ডিউটি চলছে, রাত্রেবেলা করে ঘরেই থাকছে, সেই জন্য ভাবলাম আজকেই বানাই। তো দেখো আলুটা মাখার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি ছিল, আর সাথে একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। তো একটু জোয়ান দিলে ভালো হতো, তবে জোয়ানটা দিতে না ভুলে গেছিলাম। যাই হোক, তারপর ওটাকে মেখে নিয়েছিলাম আরও ভালোভাবে মাখার পর তারপর আটাটা যেটুকু লাগবে এখন দিলাম, যদি পরে আবার লাগে তো দেবো। তবে কি জানো তো, আর এক ফোঁটাও আটাও লাগিয়ে 1 ফোঁটা জলও দিইনি এর মধ্যে। ওইটাতেই আর কি আলুটা দিয়েই সব মাখলাম। আর শেষে হয়েছে মাখার শেষে একটুখানি তেল দিলাম, তেল দিলে আটাটা পুরো মানে হাতে লেগে যাচ্ছে, যেহেতু আলু রয়েছে তাই। তো এই কারণে আর কি হাতে লাগবে না, তাই শেষে হচ্ছে একটু তেল দিয়ে আবার হচ্ছে ভালোভাবে মেখে মাখার সাথে সাথে একেবারে লেচিগুলোও কেটে নিচ্ছি। তো কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়া তারপর হচ্ছে কোনো রকম পেঁয়াজ রসুন এগুলোও করছি না, কারণ পেঁয়াজ রসুন করলে না বড্ড বেশি ঝামেলা বেড়ে যায়, আরও কাজটা বেশি বেড়ে যায় দ্বিগুণ। তাই একটুখানি হচ্ছে ওই আদা গ্রেট করে দিলাম, বাকি সমস্ত ওই গুঁড়ো মশলা ধনেপাতা আর কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন এগুলো দিচ্ছি না। এগুলো দিলে আরও বেশি ঝামেলা হয়, আর বেলার সময় না ওগুলো খুব মানে অসুবিধা হয়, মানে একটু ভালোভাবে গ্রেট করে দিলে তাহলে ঠিক আছে। ওইভাবেও বানিয়েছি পুর ভরে পরে, তবে আজকে বললাম এইভাবেই বানাই, মানে এর আগেও এইভাবেও বানিয়েছি, কিন্তু এটাই আমার বেশি মানে সহজ মনে হয় আর কি পুর ভরার ঝামেলাটার থেকে। পুর ভরার ঝামেলাটা একটু বেশি, আর তারপর একা করলে তো আরও বেশি মানে ঝামেলা লাগে। যদি কেউ সাথে থাকে, কেউ হয়তো পুরটা ভরে দিল, কেউ একটু হেল্প করে দিল, তাহলেও কিন্তু ভালো লাগে। কিন্তু যেহেতু একা হাতে সবটা করব, তাই পুর ভরার কোনো রকম ঝামেলা ছাড়া আমি এইভাবেই বললাম করি। এতেও কিন্তু খেতে কোনো রকম কোনো খারাপ হয় না। আর হ্যাঁ, লেচিগুলো আমি একটু ছোট ছোট করে বানিয়েছি। রুটি বানানোর সময় আমি যেভাবে লেচি বানাই, তো সেই মতো আর কি লেচিগুলো বানিয়েছি। তবে এটা যেহেতু আলুর পরোটা, তো আর একটু মানে বেললে হয়তো আর একটু মানে ভালো হবে, তবে কিন্তু আরও বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো অনেকটা কিন্তু আমি পাতলা পাতলা করে বানাচ্ছি, আর অনেক নরম হয়েছিল, মানে খুবই নরম হয়েছিল আর কি। পরোটাগুলো খুবই ভালো হয়েছিল খেতে, তো ওর জন্য ছোটো ছোটো করে বানিয়েছি আমি। তো দেখো বেশ সুন্দর হয়েছে। আর তারপর তাওয়াটা একদম মাঝখানটা, যেহেতু রুটি করি তো মাঝখানটা একটু পাতলা হয়ে গেছে, আর তাই এই যে তেল দিয়ে যখন ভাজবো না, তখন হচ্ছে সাইডগুলো ধারগুলো বেশ ভালো মতো হবে না আর কি। আর এইভাবে কিন্তু ছোটো ছোটো করে বানিয়েছি বলে চারিপাশ বেশ ভালো মতো লাল করে আর কি ভাজতে পারছি। আর দেখো তাওয়াটার মাঝখানটা বরাবর কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। তো দেখো
খুব বেশি যে ছোট হয়েছে তাও না, মানে যেমন আমি রুটি বানাই সেরকম মতোই হয়েছে। তবে এগুলো আলুর পরোটা বলে একটু গোলটা সেরকম হয়নি রুটির মতো। যাই হোক, রুটিগুলো তো নিজে নিজে একটু আটা দিয়ে বেললে কি নিজে নিজে ঘুরতে থাকে। আর দেখো পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে শুভ, তিথি ওদের 2 ভাই বোনের 2টো করে খাওয়া হয়ে গেছে গরম গরম পরোটা। ভেবেছিলাম যে আলু পরোটার সাথে কিছু একটা বানাবো, তবে বেশিরভাগ এগুলো ওই আচার বা চাটনি এই দিয়ে ভালো লাগে, বা একটা মিষ্টি বা গুড়। গরম একটা আলু পরোটা খেলাম। তো এখন চলো যাবো, দেখছো মেয়েকে কীরকম মানে পড়তে বসতে বলেছি, কিন্তু তারপরেও যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ততক্ষণ পর্যন্ত ও শুধু আসা যাওয়া করবে, কিছুতে পড়তে বসবে না। এই হয়েছে অবস্থা। তো এদিকে আরেকজনের অবস্থা দেখো কি সুন্দর শুয়ে শুয়ে ফোন দেখছে। তো ওকেও বলছে আর কি পড়তে বসতে, তবে বললাম মাত্রই বলছে আমি দুপুরবেলা অনেকক্ষণ পড়েছি। যদিও দুপুরবেলাও পড়তে বসেছিল বেশ কিছুক্ষণ। যাই হোক, এখন বললাম বলে এখন যাচ্ছে, তো এখন গিয়ে হচ্ছে পড়বে। তো আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো না, আমার মেয়ে ততক্ষণ হচ্ছে ওখানেই ঘুরঘুর করবে, পড়তে মানে বই খাতা পড়ে থাকবে, কিন্তু ও ওই যাবে আর আসবে, মন দিয়ে ঠিক পড়বে না। তো বেশ কিছুক্ষণ বসে হচ্ছে ওকে একটু পড়াশোনা করালাম। তারপর এখন ঘড়িতে বাজে ওই 8:30টার মতো। মেয়ের এখন খিদে পেয়ে গেছে। তো মেয়ে তো রাত্রেবেলা হচ্ছে ভাত খায়, তখন গরম গরম 2টো আলুর পরোটা খেয়েছে। তবে এখনও অল্প একটু খেলেও ভাতই খাবে। যদিও শীতের দিনে ভাতটা খেতে বারণই করছিলাম, তারপরও মানে খাবে, ভাতও অল্প একটু খেলেও ভাত খাবে। তো এই যে ভাতটা দিনের ভাতে ওর জন্য রেখে দিয়ে অল্প একটু, আর এখন এই তো ডাল ভাত দুটোকে একসাথে মিক্স করে ওটাকে হচ্ছে গরম করে দিলাম ভালো মতো। আর সকালবেলা আজকে বানিয়েছিলাম পোস্ত, পাঁপড় ভেজেছিলাম আর বড়া ভেজেছিলাম বেসনের, তো ওগুলো তো নেই, পোস্তটা রেখে দিয়েছিলাম আর ডাল ভাত গরম করে দিলাম। তো মেয়ের তো হচ্ছে তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, তো ঘুমায় না ঘুমায় শুয়ে থাকে। আর এখন ঘড়ির কাঁটায় 9:30 বাজে। বর গেছিলো হচ্ছে একটু দোকান দিকেই গেছিলো, কতগুলো জিনিস আনাচ্ছিল, আর সাথে হচ্ছে সবজিপাতিও আনাচ্ছিল, তো সবগুলো নিয়ে আসলো। তো ওগুলো গুছিয়ে বাগিয়ে সবটাই রাখলাম আমি। রাখার পর এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করতে, ওই যে ওদের দুজনকে দিয়ে দিয়েছি, ছেলেকে আর বরকে। ওদের খাওয়া হয়ে গেছে 2টো করে, আবারও একটা করে দিলাম। আর ওদিকে আমিও নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি আজকে আমার মেয়ের এই যে থালাটা পেয়েছিল ও নবরাত্রিতে, তো ওই থালাটাতেই আমি আজকে নিলাম। এই থালাগুলো নিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, তো তাই আজকে আমি এই থালাটাতেই নিলাম। বাকি হচ্ছে মুড়িটাও সাথে করে নিয়ে এসেছি। আমি ওই যে 2টো পরোটা নিয়েছি আর অল্প একটু মুড়ি নেব। তো যাই হোক, গুড় দিয়ে খাচ্ছি, বরকেও গুড় দিয়ে দিলাম। ছেলে আবার শুধু শুধুই খাচ্ছে, মানে ভেবেছিলাম কি যে কিছু একটা করব, তবে শুভ বলল যে না, এগুলো এমনি শুধু শুধুই খাওয়া যাবে। যে কোনো মশলাযুক্ত পরোটা হোক, ছাতুর পরোটা হোক, এগুলো কিন্তু একটু মিষ্টি জাতীয় জিনিস বা আচার এসবগুলো দিয়েই বেশি ভালো লাগে, কোনোরকম কোনো তরকারি ছাড়া এভাবে খাওয়া যায়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন হচ্ছে বাদবাকি কাজগুলো গুছিয়ে নেব। খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন রাত্রে আমার এই কয়েকটা কাজ আমার করতে হয়, যেহেতু হচ্ছে এগুলো আমার প্রতিদিনের অভ্যাস, করতে হয় না, মানে করতে করতে আমার এগুলো অভ্যাস হয়ে গেছে। তো দেখো সমস্ত বাদবাকি জিনিসপত্র, কয়েকটা আলু সেদ্ধ ছিল, তো ওগুলো হচ্ছে মুড়ি খাওয়ার জন্য রেখেছিলাম, তো ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এই তো একটা পরোটা রয়েছে, রেখে দিলাম, সকালে মেয়ে খাবে, যেহেতু রাত্রেবেলা ও পরোটা খায়নি তাই। আর তারপর এই যে জানলা দরজা চারিদিকের বন্ধ করে এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, বাসন যে কয়েকটা রইলো, মানে 2-4টে ওই থালাগুলো, আমাদের তো রুটি খাওয়া হয় যেহেতু, তো ওইগুলো হচ্ছে একবার বুলিয়ে রেখে দিলাম, কারণ সকালবেলাতে আমি মাজি বাসন, তোমরা তো অনেকেই জানো। আর গ্যাসটাকে দেখো সুন্দর করে মুছে নিলাম একদম চকচক করে, যাতে করে সকালবেলাতে উঠে আমি গ্যাসের জায়গাটা একদম পরিষ্কার পাবো। আর ওইদিকে মেন দরজাটা তালা দিয়ে দিয়েছি, বর আসলো তখনই, কারণ এই কাজগুলো বেশিরভাগ দিন আমাকে করতে হয়, তাই এগুলো হচ্ছে আমি করে থাকি। আর এখন দেখো যাব হচ্ছে হাত পা ধুয়ে ছাদে ঠাকুর প্রণাম করে, ঠাকুর ঘরের দরজা ছাদের দরজা সমস্তটা লক করে আসবো। আর তারপর চারিপাশে লাইট বন্ধ করে ডায়েরিতে সারাদিনের হিসাবপত্রগুলো লিখে তারপর শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানিও।